দেন হাইড্রোলিক্স অফ সোয়ার, ডিজাইন কনস্ট্রাকশন মেইনটেনেন্স অফ স্যানিটারি সোয়ার বা প্লাম্বিং সিস্টেম। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি অফ ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিক্স, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল, দেন ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট, আর হচ্ছে স্লাস ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল। এবং এটার বুক রেফারেন্স তোমাদের এনভায়রনমেন্ট 1-এ যেটা ছিল সেমি, ফিরোজ আহমেদের ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, ITN এর বই ছিল না এর আগে রেফারেন্সে দেওয়া, ওইটাই থাকবে। আর সাথে যদি কিছু অ্যাড করতে চাও তাহলে এই দুইটা বই দেখতে পারো, বাট আমার মনে হয় ওই একটা বই থাকলেই সব এনভায়রনমেন্টের সব কাজ হয়ে যাবে আর কি। তো একটা বই কালেকশনে রাখতে পারো। আচ্ছা একটু 2 মিনিট ওয়েট করো। ওয়েস্ট ওয়াটার কোনগুলা বলো তো? আমরা ওয়েস্ট ওয়াটার কোনগুলাকে বলি? দেখো এখানে ওয়েস্ট ওয়াটারের সংজ্ঞা দেওয়া আছে। Wastewater is the liquid waste conveyed by a sewer and may include domestic and industrial discharges as well as storm sewage infiltration and inflow. তার মানে হচ্ছে দুইটা টাইপের ওয়েস্ট ওয়াটার আছে, একটা হচ্ছে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল তো আমরা বুঝি যে কোনো ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে যে ওয়েস্ট ওয়াটারটা বের হয় সেটা। আর ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটারের মধ্যে বিভিন্ন টাইপের আছে, একটা হচ্ছে তোমার কিচেন ওয়েস্ট ওয়াটার, একটা আছে হচ্ছে ইউরিনাল ওয়েস্ট ওয়াটার বা হচ্ছে কমোডের ওয়াটার যেটা, দেন হচ্ছে আরেক টাইপের ওয়েস্ট ওয়াটার আছে হচ্ছে স্ট্রম ওয়াটার। ঠিক আছে, তিনটা টাইপের ওয়াটারের কম্বিনেশন হচ্ছে ওয়েস্ট ওয়াটার। দেন দেখো সুয়েজ বা ওয়েস্ট ওয়াটার, মানে ওয়েস্ট ওয়াটারের আরেক নামই হচ্ছে তোমার সুয়েজ। এরপর আছে হচ্ছে স্ট্রম ওয়াটার। স্ট্রম ওয়াটারটা হচ্ছে তুলনামূলক কম ওয়েস্ট ওয়াটার, কারণ স্ট্রম ওয়াটারটা আমরা বিভিন্ন কাজে পরবর্তীতে ইউজ করতে পারি কোনো রকম ট্রিটমেন্ট ছাড়া। স্ট্রম ওয়াটারটা হচ্ছে is the surface runoff obtained during and immediately after the rainfall which enters sewers through inlets, মানে বৃষ্টিপাত হওয়ার পরে ইমিডিয়েটলি যে ওয়াটারটা রান অফ করে। সারফেস রান অফ বলতে বোঝানো হয়, মনে করো যে বৃষ্টি হওয়ার পরে যে পানিটা মাটিতে পড়ে, মাটিতে পানির কিছু অংশ হচ্ছে মাটির ভেতরে ইনফিলট্রেট করে বা মাটির ভেতরে প্রবেশ করে, যেটা গ্রাউন্ড ওয়াটারে যে মিলিত হয় আর কি। আর কিছু কিছু ওয়াটার আছে যেটা হচ্ছে সারফেস রান অফ হয়, মানে সারফেসের উপর দিয়ে স্লোপ বেয়ে নিচের দিকে পড়তে থাকে, সেটা গ্রাউন্ড ওয়াটারে ইনফিলট্রেট হয় না, ওইটাকে বলা হয় হচ্ছে স্ট্রম ওয়াটার। এই কারণে বলা হয়েছে ইজ দ্য সারফেস রান অফ obtained during and immediately after the rainfall. দেন হচ্ছে সুয়ার। Sewer key. Sewer is a pipe or conduit generally closed but normally not flowing full which carries sewage. এই যে ওয়েস্ট ওয়াটার বা সুয়েজ যেটা ক্যারি করে যে পাইপটা সেটাকে বলা হয় হচ্ছে সুয়ার। কারণ ডোমেস্টিক যে ওয়েস্ট ওয়াটার বা ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট ওয়াটার সেটা কিন্তু ডিরেক্টলি পাইপের মাধ্যমে ফ্লো হয়ে ডিসচার্জ হয়। তো যে পাইপটা ইউজ করা হয় ওই পাইপটাকেই বলা হয় হচ্ছে সুয়ার। এবং সুয়ারটা হচ্ছে সাধারণত সার্কুলার টাইপেরই হয় যেহেতু এটা পাইপ ইউজ করা হয়, কিন্তু সেটা ফুললি মানে নট ফ্লোয়িং ফুল, মানে পুরোপুরি ভরাট আকারে প্রবাহিত হয় না, কারণ যদি পুরোপুরি পুরো জায়গাটুকু ভরাট থাকে সেক্ষেত্রে দেখা যায় যে প্রেসার বেড়ে যায়, পাইপ ফেটে যেতে পারে। সো এই কারণে কিন্তু নট ফ্লোয়িং ফুল। তো আমাদের যতটুকু ডায়ামিটার দরকার হয় ওয়েস্ট ওয়াটার ডিসচার্জের জন্য তার থেকে সাধারণত একটু ডায়ামিটার বেশি দেওয়া হয়, কারণ তা না হলে যদি হচ্ছে পাইপ ভরে পানিটা বের হয় তাহলে আর কি পাইপটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে বলা হয়েছে যে নর্মালি নট ফ্লোয়িং ফুল। নেক্সট টার্ম হচ্ছে সুয়ারেজ। সুয়ারেজ হচ্ছে দ্য এন্টায়ার সিস্টেম অফ কালেকশন ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ সুয়েজ ইজ রিফার্ড টু অ্যাজ সুয়ারেজ, মানে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার অথবা স্ট্রম ওয়াটার, এই ওয়াটারগুলা কালেকশন করা, ট্রিটমেন্ট করা এবং ডিসপোজাল করা টোটাল সিস্টেমটাকেই বলা হয় হচ্ছে সুয়ারেজ। দেন দেখো সালেজ বা গ্রে ওয়াটার। এই যে বলছিলাম যে ডোমেস্টিক ওয়াটারের মধ্যে দুইটা টাইপের ওয়াটার আছে, একটা হচ্ছে ইউরিনাল বা ক্লোজেট বা কমোড যেটার পানি, আর একটা হচ্ছে তোমার কিচেন কিচেন ওয়াটার যেটা। তো কিচেন ওয়াটারটা সাধারণত গ্রে কালারের হয়, গ্রে ওয়াটার। আর স্যানিটারি সুয়েজ যেটা যেটা হচ্ছে বাথ বা সিঙ্ক অথবা ক্লোজেটে পাওয়া যায় সেই ওয়াটারটার কালারটা অনেকটা ব্ল্যাকিশ টাইপের হয়, তো এটাকে বলা হচ্ছে ব্ল্যাক ওয়াটার। এবং এই ব্ল্যাক ওয়াটারটা কোনোভাবে আর পরবর্তীতে ইউজ করা যায় না সেটা ট্রিটমেন্টের পরেও। বাট সালেজ বা গ্রে ওয়াটার যেটা কিচেনে যে ওয়াটারটা ইউজ করা হয় সেটা ট্রিটমেন্টের পরে আমরা ইরিগেশনের কাজে ইউজ করতে পারি। এই কারণে দেখেন বলা হয়েছে এখানে দ্য লিকুইড ডিসচার্জ
from kitchens, wash basins, etc., excluding discharges from water closet. ওয়াটার ক্লোজেট বাদে কিচেন আর ওয়াশ বেসিনের যে ওয়াটারটা সেটাকে বলা হয় হচ্ছে গ্রে ওয়াটার বা সালেজ। এরপর হচ্ছে ব্ল্যাক ওয়াটার, ডোমেস্টিক বা স্যানিটারি সুয়েজ বা ব্ল্যাক ওয়াটার। It is the liquid waste which originates in the sanitary conveniences such as water closet, urinal, bath, sink, etc. of dwellings, commercial or industrial facilities and institutions. মানে শুধুমাত্র স্যানিটারি সুয়েজটাকেই বলা হয় হচ্ছে ব্ল্যাক ওয়াটার। স্যানিটারি সুয়েজের মধ্যে ক্লোজেট, ওয়াটার ক্লোজেট, ইউরিনাল, বাথ আর সিঙ্ক হচ্ছে ইনক্লুডেড। এরপর হচ্ছে ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেম। ওয়েস্ট ওয়াটার কালেকশনের তিনটা সিস্টেম আছে, একটা হচ্ছে সেপারেট সুয়ারেজ সিস্টেম, দুই হচ্ছে কম্বাইন্ড সুয়ারেজ সিস্টেম, আর তিন হচ্ছে পার্শিয়ালি কম্বাইন্ড আর পার্শিয়ালি সেপারেট সিস্টেম। ফার্স্ট একটা হচ্ছে দেখো সেপারেট সুয়ারেজ সিস্টেম, নাম শুনে বোঝা যাচ্ছে যে যে টাইপের সুয়েজগুলো উৎপন্ন হয় সেটা সেপারেটলি কালেকশনের নামই হচ্ছে সেপারেট সুয়ারেজ সিস্টেম। তো এখানে দেখো বলা আছে ইন দিস সিস্টেম sanitary sewage and storm water waste are collected and conveyed separately through two different system। মানে যেহেতু এখানে দুইটা টাইপের সুয়েজ আছে, একটা হচ্ছে স্যানিটারি সুয়েজ আর একটা হচ্ছে স্ট্রম সুয়েজ, আর একটা ছিল হচ্ছে কিচেন বা ওয়াশ বেসিনের যে পানিটা, তো ওইটাও হচ্ছে এখানে স্যানিটারি সুয়েজের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে, কারণ এখানে হচ্ছে একটা টোটাল বিল্ডিং এর যে ওয়াটারটা ওইটাই স্যানিটারি সুয়েজ হিসেবে কনসিডার করা হয়েছে। আর একটা হচ্ছে স্ট্রম ওয়েস্ট। স্ট্রম ওয়েস্টটা হচ্ছে যেটা সারফেস রান অফ বা রেইনফল। তো রেইনফলের পানিটা তো মানে মোটামুটি বিশুদ্ধ পুরোপুরি, এটা তো কোনো রকম ভাবে ট্রিটমেন্ট করার দরকার হয় না, ডিরেক্টলি এটা ইউজ করা যায়। তো এই কারণে হচ্ছে সেপারেট সুয়ারেজ সিস্টেমে এই দুইটা টাইপের ওয়েস্ট আলাদাভাবে কালেক্ট করা হয়। স্যানিটারি সুয়েজ বা বিল্ডিং এর যে ওয়েস্ট ওয়াটারটা সেটা কালেক্ট করার জন্য বিল্ডিং এ পাইপ থাকে, আর স্ট্রম ওয়াটারটা কালেক্ট করার জন্য বিল্ডিং এর উপরে পাইপ থাকে। তো এই দুইটা পানি হচ্ছে আলাদা আলাদা ভাবে কালেক্ট করা হয় এবং কনভেট সেপারেটলি থ্রু টু ডিফারেন্ট সিস্টেম, দুইটা সিস্টেমের মাধ্যমে কনভে করা হয়, যেটা ট্রিটমেন্ট সাইটে নিয়ে যাওয়া হয়। দেন অ্যাডভান্টেজ হচ্ছে সুয়ার্স আর অফ স্মলার সাইজ। যেহেতু দুইটা টাইপের ওয়েস্ট ওয়াটার দুইটা পাইপের মধ্যে দিয়ে কালেক্ট করা হচ্ছে, তো এক একটা ইন্ডিভিজুয়াল পাইপের ডায়ামিটারটা আমরা কম দিতে পারি বা স্মলার সাইজ ইউজ করতে পারি। দেন হচ্ছে সুয়েজ লিফটিং ইজ লেস কস্টলি বিকজ অফ লেস ভলিউম। যেহেতু দুইটা সুয়ারের মধ্যে দিয়ে দুইটা টাইপের ওয়েস্ট কালেক্ট হচ্ছে এবং স্ট্রম ওয়াটারে বা স্ট্রম ওয়েস্ট যেটা, সেটার মধ্যে কিন্তু সলিড পদার্থ খুব কম পরিমাণে থাকে, সো এটার মধ্যে কিন্তু লিফটিংটা ইজি হয়। আর স্যানিটারি সুয়েজের মধ্যে কিন্তু আবার কি থাকে, স্যানিটারি সুয়েজের মধ্যে কিন্তু সলিড এবং লিকুইড দুইটা পার্টি থাকে। যেহেতু স্যানিটারি সুয়েজের মধ্যে কিচেন বলো, ওয়াশ বেসিন বলো, ইউরিনাল, সিঙ্ক বা ক্লোজেট সবকিছুর ওয়াটার আর কি ওয়েস্ট ওয়াটারটা ইনক্লুডেড থাকে, সো এখানে কিন্তু সলিড প্লাস লিকুইড দুইটা পার্টি থাকে। তো কোনো কিছুর মধ্যে যদি সলিড পার্ট থাকে সেটা লিফট করা যত মানে ইজি হয় না আর কি, আর লিকুইড থাকলে হচ্ছে সেটা লিফট করা ইজি হয়। যে কারণে বলছে যে সুয়েজ লিফটিং ইজ লেস কস্টলি বিকজ অফ লেস ভলিউম। দেন অনলি স্যানিটারি সুয়েজ ইজ ট্রিটেড। যেহেতু দুইটা আলাদা সুয়ারের মধ্যে দিয়ে স্ট্রম ওয়াটার আর স্যানিটারি সুয়েজ কালেক্ট করা হচ্ছে এবং স্ট্রম ওয়াটার কোনো রকম ট্রিটমেন্টের দরকার হচ্ছে না, সো শুধুমাত্র স্যানিটারি সুয়েজটা ট্রিটমেন্ট করলেই হচ্ছে এখানে। দেন হচ্ছে স্ট্রম ওয়াটার ক্যান বি ডিসচার্জ উইদাউট ট্রিটমেন্ট। স্ট্রম ওয়াটারটা কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই ডিসচার্জ করা যায়। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টু সেটস অফ সুয়ার্স মে প্রুভ কস্টলি। যেহেতু দুইটা সুয়ার এখানে কনস্ট্রাক্ট আমাদের করতে হচ্ছে, তো এটা একটা কস্ট হতে পারে। দেন হচ্ছে স্মলার সুয়ার্স মে বি ডিফিকাল্ট টু ক্লিন। যেহেতু ডায়ামিটার কম, তো ডায়ামিটার কম জাতীয় জায়গায় ওই পাইপগুলো ক্লিন করতে অসুবিধা হতে পারে। এই দুইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ডটা হচ্ছে কম্বাইন্ড সুয়ারেজ সিস্টেম। কম্বাইন্ড সুয়ারেজ সিস্টেম কি? সেপারেটে ছিল যে দুইটা আলাদাভাবে কনভে করা হয় বা ট্রান্সপোর্ট করা হয় এবং ট্রিটমেন্ট করা হয়, আর এখানে হচ্ছে কম্বাইন্ডটাতে কি একসাথে কালেক্ট করা হয় এবং একসাথে ট্রিটমেন্ট করা হয়। এখানে বলা আছে দেখো ইন দিস সিস্টেম both sanitary sewage and storm water are collected and carried together through a single set of sewer। একটা পাইপ সেটের মাধ্যমেই হচ্ছে দুইটা কালেক্ট করা হয়। এটার অ্যাডভান্টেজ কি? অনলি ওয়ান সেট অফ সুয়ার্স মে প্রুভ ইকোনমিক্যাল। যেহেতু দুইটাই একটা সুয়ারের মধ্যে দিয়ে কালেক্ট করা হয়, সো এটা ইকোনমিক্যাল, মানে দুইটা কনস্ট্রাক্ট করার দরকার হচ্ছে না। দেন লার্জার সুয়ার্স আর ইজি টু ক্লিন। যেহেতু এখানে বড় ডায়ামিটারের সুয়ার ইউজ করা হচ্ছে, সো ক্লিন করতে ইজি হয়। বা এটার অ্যাডভান্টেজ আর এটার ডিসঅ্যাডভান্টেজ কিন্তু সেম।
ডিসঅ্যাডভান্টেজ কি, টু সেটস অফ সোয়ার্স মে প্রুভ কস্টলি, তাহলে এখানে যেহেতু এক সেট ইউজ করা হচ্ছে তাহলে ইকোনমিক্যাল। দেন স্মলার সোয়ার্স মে বি ডিফিকাল্ট টু ক্লিন, ছোট সোয়ার হলে ক্লিন করতে অসুবিধা, আর এখানে বড় সোয়ার বলে ক্লিন করতে সুবিধা, মানে জাস্ট এটারই উল্টাটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি, কম্বাইন্ড সোয়ারের সিস্টেমে যেহেতু একটা পাইপের মধ্যে দুইটা টাইপের ওয়াটার ইনক্লুডেড হচ্ছে, স্ট্রং ওয়াটার, স্যানিটারি ওয়াটার, এবং স্যানিটারি ওয়েস্টটা হচ্ছে ট্রিটমেন্টের দরকার হয় আর স্ট্রং ওয়াটারটা হচ্ছে ট্রিটমেন্টের দরকার হয় না, কিন্তু দুইটা যদি একসাথে কালেক্ট করা হয় সেক্ষেত্রে কি ভলিউমটা বেড়ে যাবে, যেই কারণে বলছে লার্জার ভলিউমস রিকোয়ার্ড টু বি লিফটেড, মানে বেশি ভলিউম লিফট করা কস্টলি হতে পারে। দেন স্ট্রং ওয়াটার ইজ পলিউটেড আননেসেসারিলি, যেহেতু স্ট্রং ওয়াটারটা ট্রিটমেন্ট দরকার হয় না, বাট স্যানিটারি সুয়েজের সাথে যখনই আমি স্ট্রং ওয়াটারটা মিশাবো তখন তো স্ট্রং ওয়াটারটা দূষিত হয়ে যাবে, তখন তো সেটাকে ট্রিটমেন্ট করার আমার দরকার হবে। আর সেপারেটে আমরা কি করতেছিলাম, ওটা আলাদাভাবে কালেক্ট করতেছিলাম, সো ওটা ট্রিটমেন্ট করার দরকার হচ্ছিল না। বাট এখানে যেহেতু একসাথে, সো এটা আননেসেসারিলি পলিউটেড হয় এবং ট্রিটমেন্ট করার দরকার হয়, এটা হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ। 3 নাম্বার হচ্ছে পার্শিয়ালি কম্বাইন্ড আর পার্শিয়ালি সেপারেট সিস্টেম। পার্শিয়ালি কম্বাইন্ড বা পার্শিয়ালি সেপারেট সিস্টেমে কি করা হয়, এখানে কম্বাইন্ডের মতো একটা সেটই ইউজ করা হয়, মানে একটা সোয়ারের মধ্যে দিয়েই তোমার হচ্ছে স্যানিটারি সুয়েজ আর স্ট্রং ওয়াটার দুইটাই কালেক্ট করা হয়। বাট অনেক সময় কি হয়, যদি বৃষ্টি অতিরিক্ত হয়, মানে যখন বর্ষাকাল হয় তখন তো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কি হয় যে লিকুইডের পরিমাণটা অনেক বেশি হয় সলিডের তুলনায়, তো তখন কি হয় যে ওই পাইপের মধ্যে দিয়ে ওভারফ্লো হতে পারে, মানে অতিরিক্ত পরিমাণ লিকুইড হয়ে গেলে কি ওই পাইপটা ওভারফ্লো করতে পারে। তো এই কারণে তখন কি করা হয়, যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন আলাদা আর একটা সোয়ার দিয়ে দেওয়া হয়, সেই সোয়ারের মধ্যে দিয়েও ওয়েস্ট ওয়াটার মানে স্ট্রং ওয়াটারটা যায়, তখন আর কি একটা সোয়ারের মধ্যে প্রেসারটা কম পড়ে, শুধুমাত্র যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন। এটাই হচ্ছে পার্শিয়ালি কম্বাইন্ড বা পার্শিয়ালি সেপারেট। এখানে বলা আছে ইন দিস সিস্টেম অনলি ওয়ান সেট অফ সোয়ার্স ইজ laid to carry sanitary sewage as well as storm water, মানে একটা ইউজ করা হয় ডিউরিং লো রেইনফল, যখন রেইনফল কম থাকে তখন, আর ডিউরিং হেভি রেইনফল যখন রেইনফল বেশি থাকে এক্সেস স্ট্রং ওয়াটার ইজ ক্যারিড সেপারেটলি, মানে যতটুকু এক্সট্রা স্ট্রং ওয়াটারটা থাকে সেটা সেপারেটলি ক্যারি করা হয় থ্রু ওপেন ড্রেনস টু ন্যাচারাল চ্যানেলস, মানে এগুলা পরে পাইপের মাধ্যমে ওপেন ড্রেন অথবা ন্যাচারাল চ্যানেলের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট করা হয়। এটার অ্যাডভান্টেজ কি, সাইজ অফ সুয়ার্স ইজ নট ভেরি লার্জ, মানে সুয়ারের সাইজ খুব বেশি লার্জ করার দরকার হয় না, কারণ লো রেইনফল যখন থাকে লো রেইনফলে কিন্তু এমনি ভলিউমটা কম থাকে যেহেতু লিকুইডের পরিমাণটা খুব বেশি হয় না। দেন অ্যাডভান্টেজ অফ বোথ সেপারেট অ্যান্ড কম্বাইন্ড সিস্টেম, কম্বাইন্ড আর সেপারেট দুইটাতেই আমরা যে অ্যাডভান্টেজ গুলো দেখে আসছি সেই দুইটাই আমরা এখানে পাবো, কারণ এখানে হচ্ছে যেহেতু পার্শিয়ালি মানে সবসময় ইউজ করা হচ্ছে না, সো সোয়ার সাইজ আমরা কম রাখতে পারি, আবার কম্বাইন্ড আর সেপারেট দুইটারই অ্যাডভান্টেজ এখানে পেতে পারি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ভেলোসিটি অফ ফ্লো মে বি লো ডিউরিং দ্য ড্রাই পিরিয়ড, এখানে একটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যখন লো রেইনফল হয়, লো রেইনফলে কি বৃষ্টিপাত একদমই মোটামুটি থাকে না, তখন কি হয় শুধু যদি আমরা ডোমেস্টিক ওয়েস্টটা কালেক্ট করি সেক্ষেত্রে দেখা যায় যে লিকুইডের পরিমাণটা যদি কম হয় তাহলে হরিজন্টাল পাইপের মধ্যে দিয়ে কিন্তু ফ্লোটা কম হবে। আমরা জানি যে ওয়াটার ফ্লো করতে গেলে কি একটা স্লোপ দরকার হয়, স্লোপ না থাকলে কিন্তু ওয়াটার ফ্লো করতে পারে না। আবার এই ফ্লো করতে গেলে দেখা যায় যদি সলিডের পরিমাণ বেশি থাকে আর ওয়াটার বা লিকুইডের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু ফ্লো হতে দেরি হয়, আর যদি সলিডের থেকে লিকুইডটা একটু বেশি পরিমাণে থাকে তাহলে লিকুইডের ফ্লোর সাথে সলিডটা কিন্তু ফ্লো হয়ে চলে আসে, তো যদি লো রেইনফল হয় সেক্ষেত্রে কিন্তু লিকুইডের পরিমাণটা কম থাকে, তখন কিন্তু ফ্লোটা কমে যায় আর কি, এই কারণে বলা হয়েছে ভেলোসিটি অফ ফ্লো মে বি লো ডিউরিং দ্য ড্রাই পিরিয়ড। নেক্সট হচ্ছে ইনক্রিজড লোড অন পাম্পস অ্যান্ড ট্রিটমেন্ট। ইনক্রিজড লোড বলতে বোঝানো হচ্ছে যে যেহেতু সলিডের পরিমাণটা বেশি থাকে তো সলিড বেশি থাকলে কিন্তু লোডটাও বেশি হেভি মনে হয়, আর সাথে লিকুইডও কিছু থাকলে লোডটা একটু কম হেভি মনে হয় বা তাড়াতাড়ি ফ্লো হয়ে যাইতে পারে, সো পাম্পের উপর কোনো প্রেসার পড়ে না। নেক্সট হচ্ছে এস্টিমেশন অফ ওয়েস্ট ওয়াটার ফ্লো। ওয়েস্ট ওয়াটার ফ্লো কিভাবে এস্টিমেট করা হয় তার জন্য চারটা এস্টিমেট করতে হয়, একটা হচ্ছে পপুলেশন এস্টিমেট, যে ওয়েস্ট ওয়াটার ফ্লোর জন্য যে পাইপটা আমরা ডিটারমাইন করব যে পাইপের ডায়ামিটার কত বা পাইপটা কনস্ট্রাক্ট করব তার জন্য ফার্স্টে দরকার হয় পপুলেশন এস্টিমেট, মানে কি পরিমাণ পপুলেশনের ওয়েস্ট ওয়াটারটা ওই পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। দেন রেট অফ ওয়াটার সাপ্লাই, যে কোনো একটা বিল্ডিং এ বা কোথাও ইন্ডাস্ট্রিতে ওয়াটার সাপ্লাইটা কত, ওয়াটার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে যে ওই পাইপের মধ্যে দিয়ে ওয়াটারের ফ্লো ভেলোসিটি কেমন হবে। দেন হচ্ছে টাইপ অফ এরিয়া সার্ভড, মানে কোন এরিয়ায়
পাইপটা কনস্ট্রাক্ট করা হচ্ছে সেটা। এক এক এরিয়ার মানুষের বিহেভিয়ার এক এক টাইপের হতে পারে, বা তারা এক এক টাইপের মানে দিন যাপনে ইউজ টু থাকে, যে এই কারণে হচ্ছে তোমার টাইপ অফ এরিয়া দরকার হয় এখানে। দেন হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন। গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন হচ্ছে যে ওই পাইপের মধ্যে থেকে পানি যখন ন্যাচারাল ড্রেনে বা চ্যানেলে চলে আসে, তখন কি পরিমাণ পানি ফ্লো হয় উপর থেকে, আর কি পরিমাণ পানি গ্রাউন্ড ওয়াটারের মধ্যে ইনফিল্ট্রেট হয়ে যায়, এটা দরকার হয়। তো পপুলেশন এস্টিমেটটা করা হয় হচ্ছে pn is equal to p naught 1 plus r to the power n। এখানে pn হচ্ছে ফিউচার পপুলেশন আফটার n ইয়ার্স, n বছর পরে পপুলেশন কত হবে। p naught হচ্ছে প্রেজেন্ট পপুলেশন, আর r হচ্ছে পপুলেশন গ্রোথ রেট অ্যাজ ডেসিমাল, মানে কোনো একটা এলাকায় পপুলেশন গ্রোথ রেট কত, যদি 2% হয় তাহলে ইউজ করতে হবে কত, 2/100, যেহেতু ডেসিমালে ইউজ করতে বলা হয়েছে। আর n হচ্ছে ইয়ার, যে কত বছর পরে বা কত বছরের জন্য আমরা ডিজাইন করতেছি, ডিজাইন লাইফ যেটা। দেন হচ্ছে রেট অফ ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাই হচ্ছে বাংলাদেশে এভারেজ রেট অফ ওয়াটার সাপ্লাই থাকে হচ্ছে 50 থেকে 380 লিটার পার ক্যাপিটা পার ডে। এটাকে একত্রে বলা হয় এলপিসিডি, মানে একদিনে একজন ব্যক্তির কত লিটার পানি লাগে সেটা। তো এভারেজ বাংলাদেশ হচ্ছে 50 থেকে 380। যদি সিটি এরিয়া হয়, শহর এলাকায় হচ্ছে 180 থেকে 200 এলপিসিডি হতে পারে, আর রুরাল এরিয়াতে 80 থেকে 100। কারণ গ্রাম্য এলাকায় দেখা যায় যে অনেক সময় পানির সাপ্লাই থাকে না, পানি কালেক্ট করে আনতে হয় দূর থেকে, সো তারা পানি কম পরিমাণ ইউজ করে, এই কারণে পার ক্যাপিটাতে পানির পরিমাণটা কম লাগে। আর সিটি এরিয়াতে যেহেতু আমরা পাইপলাইন আছে বা ওয়াটার সাপ্লাই সিস্টেম আছে, সো আমরা ইচ্ছা মতো পানি এখানে ইউজ করি, এই কারণে এখানে পানিটা বেশি অপচয় হয়। সো সিটি এরিয়াতে 180 থেকে 200, আর রুরালে হচ্ছে 80 থেকে 100। নেক্সট হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন রেট। এটা সাধারণত 3000 থেকে 5000 লিটারস পার হেক্টর পার ডে। হেক্টর হচ্ছে এরিয়ার ইউনিট, মানে একদিনে 1 হেক্টর এরিয়াতে কত লিটার পর্যন্ত পানি ইনফিল্ট্রেট হতে পারে, 3000 থেকে 500 লিটার পর্যন্ত লিমিট আর কি এটা। নেক্সট হচ্ছে হাইড্রোলিক ডিজাইন অফ সুয়ার। সুয়ার ডিজাইন করতে গেলে লাগে হচ্ছে, আমরা সাধারণত ম্যানিংস ইকুয়েশন এখানে ইউজ করি। ম্যানিংস ইকুয়েশনটা ছিল v is equal to 1/n r to the power 2/3 s to the power half, যেখানে v হচ্ছে ভেলোসিটি, যে পাইপের মধ্যে দিয়ে ওয়াটার বা লিকুইডের ভেলোসিটিটা কত মিটার পার সেকেন্ডে দেওয়া হয়। n হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর আর ম্যানিংস রাফনেস কোএফিসিয়েন্ট, এবং n এর ভ্যালু ইউজ করা হয় হচ্ছে যেখানে দেওয়া আছে জেনারেলি 0.13 থেকে 0.013 থেকে 0.015। আর কোশ্চেনে যদি কখনো দেওয়া না থাকে, এটা হচ্ছে একটা মুখস্থ ভ্যালু ম্যানিংস কোএফিসিয়েন্ট, এবং কোশ্চেনে যদি কখনো দেওয়া না থাকে সেক্ষেত্রে 0.13 থেকে 0.015 যে কোনো একটা ইউজ করা যায়, তবে বেটার হচ্ছে এভারেজটা ইউজ করা, মানে 0.014টা ইউজ করা। আর যদি কোশ্চেনে দিয়ে দেওয়া থাকে তাহলে তো সেটাই ইউজ করবা। এরপর হচ্ছে এস। এস হচ্ছে স্লোপ অফ দা এনার্জি গ্রেড লাইন, যে পাইপলাইনটা ইউজ করা হচ্ছে তার স্লোপ কত। আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াসের সূত্র আবার হচ্ছে এ বাই পি। এ হচ্ছে ওই যে পাইপটা ইউজ করা হচ্ছে পাইপের এরিয়া কত, যেহেতু সার্কুলার পাইপ ইউজ করা হয় সো এরিয়া কি হয় পাই আর স্কয়ার। আর পি হচ্ছে পেরিমিটার। পাইপলাইন যেহেতু সার্কুলার, সেটার পেরিমিটার কত হবে 2 পাই আর। এরপর হচ্ছে অপারেশন এন্ড মেইনটেনেন্স। Operation and maintenance of sewerage system includes mainly the removal of blockages, cleaning of sewers, ventilation of sewer gases, and repair of sewers and appurtenances when required. মানে অপারেশন মেইনটেনেন্স কিভাবে করা হয় সেটা হচ্ছে পাইপ, যে সোয়ার পাইপটা ইউজ করা হয় সেই সোয়ার পাইপে যেন কোনো রকম ব্লকেজ না হয়, ব্লকেজ রিমুভাল করা এবং নির্দিষ্ট টাইম পর পর এটাকে ক্লিন করা। যেহেতু মানে অনেক সময় কি হয় যে ড্রাই সিজনে যখন সলিডের পরিমাণটা বেশি থাকে, তখন দেখা যায় যে পাইপের গায়ে লেগে থাকতেছে সলিড পার্টটুকু, যেহেতু ওয়াটারের পরিমাণ কম সো ফ্লো হতে পারতেছে না, সো এই কারণে ব্লকেজ হয়ে যেতে পারে। তো এই ব্লকেজটা রিমুভ করতে হবে। দেন ক্লিনিং অফ সুয়ার, সুয়ারটা ক্লিন করতে হবে। ভেন্টিলেশন অফ সুয়ার গ্যাসেস, ওয়েস্ট ওয়াটারে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস থাকে এবং ওই গ্যাসটা বের করে দিতে হয়, তা না হলে কিন্তু পাইপ ফেটে যেতে পারে। তো এই সুয়ার গ্যাসের জন্য কিন্তু আলাদা ভেন্টিলেশন সিস্টেম থাকে, সুয়ারের পাশে হচ্ছে আলাদাভাবে ভেন্টিলেটর দিয়ে দেওয়া হয়। দেন হচ্ছে রিপেয়ার অফ সুয়ার্স, যদি কোনো রকম ব্লকেজ বা কোনো রকম ভাবে যদি লিক হয়ে যায় তবে সেটা রিপেয়ার করতে হবে। এগুলাই হচ্ছে অপারেশন এন্ড মেইনটেনেন্স।
এরপর হচ্ছে স্মল বোর সুয়ারেজ সিস্টেম, এটাকে সংক্ষেপে বলা হয় এসবিএস সিস্টেম। It is a recent sanitation technology that offers all advantages of conventional waterborne sewerage system but at a much lower cost than conventional ones. নর্মালি যে কনভেনশনাল ওয়েস্ট ওয়াটার সিস্টেমগুলো ইউজ করা হয় সেটা কস্টলি হয়, সো এই কারণে নিউ একটা বের হয়েছে টেকনোলজি যেটাকে বলা হয় স্মল বোর সুয়ারেজ সিস্টেম। The technology is relatively little known but has been used extensively in Australia and to some degrees of USA. বাংলাদেশে সেভাবে এখনো ইউজ করা হয় না, তবে ঢাকায় ইউজ করা হয়। ঢাকায় কয়েকটা জায়গায় তৈরি করা হয়েছে স্মল বোর সুয়ারেজ সিস্টেম। আর সাধারণত এটা মানে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে অস্ট্রেলিয়া আর ইউএসএ তে ইউজ করা হয়। এসবিএস সিস্টেমের তিনটা এলিমেন্ট আছে, বেসিক এলিমেন্ট। একটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, দেন হচ্ছে স্মল বোর সুয়ার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে দেখো ছবি দেওয়া আছে, লেফট সাইড থেকে শুরু। লেফট সাইডটা হচ্ছে যেটা হচ্ছে ওয়াশরুম আর কি, সিস্টার্ন বা পাওয়ার ফ্লাশ। এখানে হচ্ছে যে ফ্লাশ সিস্টেমটা ইউজ করা হয়, সিস্টার্ন মানে হচ্ছে অটো ফ্লাশ সিস্টেম, আর পোর ফ্লাশ হচ্ছে মগে করে পানি নিয়ে ঢালা, এটাকে বলা হয় পোর ফ্লাশ। তো এখানে হচ্ছে ওয়াশরুম আছে যেখানে সিস্টার্ন বা পোর ফ্লাশ যে কোনো একটা ইউজ করা যেতে পারে, এবং এটার মধ্যে যে ওয়েস্টটা সেটার স্লোপ হচ্ছে 1:50। এই স্লোপ মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট করা লাগতেছে, যার কারণে এই সোয়ার সাইজটা খুব বেশি বড় করা দরকার হয় না, যেহেতু শুধুমাত্র লিকুইড প্রবাহিত হয়। Then, since the wastewater contains minimum solids, self-cleaning velocities are not necessary and hence sour grades can be reduced. এখানে যেহেতু সলিড কোনো পদার্থ সোয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, শুধুমাত্র লিকুইডটা প্রবাহিত হয়, তো লিকুইডটা কিন্তু একটু কম স্লোপ দিলেও প্রবাহিত হবে, কিন্তু যদি এটার মধ্যে দিয়ে সলিড প্রবাহিত করতে হয় তাহলে কিন্তু অতিরিক্ত স্লোপ দেওয়ার দরকার হয়। যেমন এই যে সিস্টার্ন বা পোর্ট ফ্লাশ থেকে যখন আমরা সেপ্টিক ট্যাঙ্কে আনতেছিলাম, এটার স্লোপ দেখো 1:50, যেহেতু এটার মধ্যে দিয়ে সলিড আসবে, আর যেহেতু এই সোয়ারের মধ্যে দিয়ে সলিড আসবে না, সো এটার গ্রেড বা এটার স্লোপটা কম দেওয়া যেতে পারে। Then sware blockages are minimal as septic tank retain most of the solid contents. যেহেতু সেপটিক ট্যাঙ্কে বেশিরভাগ সলিড থেকে যায়, সো সোয়ারের মধ্যে দিয়ে ব্লকেজ কম হয়। সলিড না থাকলে তো ব্লকেজ কম হবে, ওটার মধ্যে দিয়ে লিকুইড তাড়াতাড়ি প্রবাহিত হয়ে যেতে পারবে, সো ব্লকেজ হয় না। Then volume of excavation is considerably reduced because of smaller swares and lower sware grades. আচ্ছা, যেহেতু হচ্ছে এগুলা কিন্তু সবই গ্রাউন্ডের মধ্যে মাটির নিচে কনস্ট্রাক্ট করা হয়, তো যদি একটা জায়গায় স্লোপ যদি কম হয়, মনে করো যে এইটুকু জায়গা স্লোপ আছে আমার, তাহলে মাটি এক্সকাভেট করা লাগতেছে কতখানি, এই পুরোটুকু জায়গা কিন্তু মাটি এক্সকাভেট করা লাগতেছে। বাট যদি আমার স্লোপ কম হয়, মনে করো যে স্লোপ এরকম হলো, তাহলে আমার এক্সকাভেট করা লাগতেছে কতটুকু, এইটুকু জায়গা এক্সকাভেট করলে হয়ে যাচ্ছে। তাহলে কি, স্লোপ কম হলে মাটি কম কাটা লাগে, কম এক্সকাভেট করা লাগে। তো মাটি কম এক্সকাভেট করা লাগে মানে হচ্ছে কস্ট ফ্রেন্ডলি বা ইকোনমিক্যাল, যেহেতু শ্রমিকও কম লাগে, সো এটা হচ্ছে ইকোনমিক্যাল। এই কারণে বলা হয়েছে ভলিউম অফ এক্সকাভেশন, কম ভলিউমের মাটি কাটা লাগে। Then rapid construction is possible because of lesser volume of excavation and fewer number of manholes to be constructed. যেহেতু এখানে স্লোপ কম দেওয়া লাগে, এক্সকাভেশন কম করা লাগে, সো আমরা বিভিন্ন জায়গায় এটা কনস্ট্রাক্ট করতে পারি, মানে কনস্ট্রাকশনে বেশি টাইম লাগে না, কম টাইম লাগে এবং কম কস্ট লাগে, সো এক্সকাভেশনটা তাড়াতাড়ি করা যাবে। দেন অ্যাপ্লিকেবিলিটি অফ এসপিএস সিস্টেম ইন বাংলাদেশ, বাংলাদেশে কেন এটা ইউজ করার দরকার। In the absence of expensive conventional sewerage systems, septic tanks and pore flush sanitation systems are largely used in the urban center including major cities of Bangladesh. বাংলাদেশে বেশিরভাগ জায়গায় কি করা হয়, সেপটিক ট্যাঙ্ক অথবা পোর ফ্লাশ সিস্টেমটা ইউজ করা হয়। এখানে সিস্টার্ন ফ্লাশও দেখা যায় যে রুরাল এরিয়াতে থাকে না, ওখানে পোর ফ্লাশগুলো থাকে। তো এই কারণে however septic tank effluent disposal has generally been very poor. নর্মাল যে সেপটিক ট্যাঙ্ক গুলো আমরা ইউজ করি, এটা যখন আমরা ক্লিন করি তখন ওই সেপটিক ট্যাঙ্কটা কি করা হয়, ওপেন ডাম্পে যে ফেলা হয়। তো ওপেন ডাম্পে যখন ফেলা হয় তখন সেটা কিন্তু এনভায়রনমেন্টের সাথে মিশে, ওইখানে যে সেপটিক ট্যাঙ্ক বা ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে গ্যাসটা থাকে ওয়েস্টের মধ্যে, ওইটা কিন্তু
বাইরের এনভায়রনমেন্টে চলে আসে। তো ওই এনভায়রনমেন্টটা কিন্তু মানে ওইটা কিন্তু ক্ষতি করে এনভায়রনমেন্টের, যার কারণে আবার ওখানে অডর প্রবলেম হয়, যে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয়। বা ওই ওয়েস্ট ওয়াটারটা যখন কোনো ওপেন ডাম্পে ফেলা হয়, ওটার মধ্যে লিকুইড পার্টটা আস্তে আস্তে লিকেজ হয়ে কিন্তু গ্রাউন্ড ওয়াটারের মধ্যে প্রবেশ করে। আবার ওই গ্রাউন্ড ওয়াটারটা যেহেতু আমরা খাই, তো মানে যেহেতু আমাদের পান করার মেইন উৎসই কিন্তু গ্রাউন্ড ওয়াটার, সো গ্রাউন্ড ওয়াটারে যদি ওই টাইপের এফ্লুয়েন্টটা মিশে, সেক্ষেত্রে সেটা এনভায়রনমেন্ট এবং মানুষের জন্য হেলথ রিস্ক হয়ে যায়। তো এই কারণে বলছে যে সেপটিক ট্যাঙ্ক এফ্লুয়েন্টস আর বিং ডিসচার্জড ইনটু ওপেন ডিচেস, যে ওপেন ডিচেসে ফেলা হয় উইদাউট বিং অ্যাওয়ার অফ দ্য ইফ্লুয়েন্ট কোয়ালিটি অ্যান্ড দেয়ার ডেট্রিমেন্টাল ইফেক্টস অন দ্য লিভিং এনভায়রনমেন্ট। মানে মানুষ এবং অন্যান্য প্রাণীর হেলথ রিস্ক হয়ে যায় আর কি। Furthermore, improper installation and poor operation and maintenance of septic tank effluent constitute active sources of groundwater pollution. এই যে যেহেতু হচ্ছে প্রপারলি এটা ডিসচার্জ করা হয় না, তো গ্রাউন্ড ওয়াটারে যদি প্রবেশ করে ওটা, তাহলে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে মিশে আমাদের মানুষের জন্য হেলথ রিস্ক হয়। স্মল বোর সুয়ারেজ সিস্টেমস আর পার্টিকুলারলি সুইটেবল ইন সাচ সিচুয়েশনস। এই কারণে কি করা হয়, এই যে স্মল বোর সুয়ারেজ সিস্টেমে কি করা হয়, সেপটিক ট্যাঙ্ক থেকে ডিরেক্টলি ওয়াটারটা নিয়ে স্মল বোর সুয়ারেজের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু ওই গ্রাউন্ড ওয়াটার পলিউশনটার আর কি চান্স থাকে না। দেন হচ্ছে স্মল বোর সুয়ারেজ সিস্টেমস আর পার্টিকুলারলি সুইটেবল ইন সাচ সিচুয়েশনস, এসব জায়গায় হচ্ছে এটা খুবই ইফেক্টিভ হয়। ইন দিস সিস্টেম সেপটিক ট্যাঙ্ক ইফ্লুয়েন্টস আর বেস্ট ডিসচার্জ ইনটু এ স্মল বোর সুয়ার সিস্টেম। এখানে সেপটিক ট্যাঙ্কের ডিসচার্জটা ডিরেক্টলি কিন্তু স্মল বোর সুয়ারের মাধ্যমে কালেক্ট করা হয়। দিস ইজ অলওয়েজ লেস এক্সপেন্সিভ। অ্যাপ্লিকেশন অফ এসপিএস সিস্টেম হ্যাজ রিসেন্টলি বিন ইনস্টলড ইন বাংলাদেশ। বাংলাদেশে কিছু কিছু জায়গায় এটা ইনস্টলেশন শুরু হয়েছে আর কি। নেসেসিটি অফ সুয়েজ ট্রিটমেন্ট। সুয়েজ ট্রিটমেন্টের দরকার কেন? টু সাস্টেইন ইকোলজিক্যাল ব্যালেন্স অর টু মেইনটেইন এ সাস্টেইনেবল ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে এনভায়রনমেন্টের বিভিন্ন প্রাণীর আর কি ইকোলজি মেইনটেইন করার জন্য বা এনভায়রনমেন্টটা সেফ রাখার জন্য সুয়েজ ট্রিটমেন্টটা দরকার হয়। ওয়েস্ট ওয়াটার ক্যারিজ প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম হুইচ প্রডিউস ডিজিজেস। টু কন্ট্রাক্ট দেম ট্রিটমেন্ট ইজ নিডেড। মানে ওয়েস্ট ওয়াটারে যে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমটা থাকে, এটা কোনোভাবে যদি আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে দিয়ে প্রবেশ করে অথবা হচ্ছে এটা এনভায়রনমেন্টে যায়, সেটা তো বিভিন্ন টাইপের ডিজিজ তৈরি করে। সো এই কারণে ট্রিটমেন্টটা দরকার। এটাই ছিল ফার্স্ট চ্যাপ্টার ওয়েস্ট ওয়াটারের। এখন বলো যে এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোথাও বুঝতে প্রবলেম আছে কিনা? না ম্যাম। আচ্ছা, তোমাদের 5 জন ক্লাস করে না আরো করে? আরো কয়েকজন আরো ছিল না? একজন করে, কিন্তু 7 জন আজকে মনে হয় নেই। ছিল। না ম্যাম, আমরা তো 6 জন মাত্র। ঠিক আছে, তাহলে তোমাকে প্রিয়জিৎকে হচ্ছে আমি ডকুমেন্ট পাঠিয়ে দিব, না প্রিয়জিৎ বাকিদেরকে দিয়ে দিও। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।